দিলদেওয়াল ওয়েলফেয়ার সোসাইটির শিশু বিভাগ, এর নাম উত্তরণ। এটি আমরা শুরু করেছিলাম পড়াশুনোর সাথে খেলাধুলো, গান, আঁকা, নাচ, কবিতা, নাটক এইসব মিলিয়ে একটা সম্পূর্ণ দল। শিশুদের জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব বড় মিষ্টি, সুখকর। ওদের মনের কথা খুব সহজে উনি বুঝতে পারতেন। যেমন বাউল কবিতায় উনি বলছেন, ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ, আর কিছু না চাই যেন আকাশ খানা পাই, আর পালিয়ে যাবার মাঠ। আমরাও চাইছি আমাদের ছাত্রছাত্রীদের পড়ার ফাঁকে মুক্তির এক আনন্দ এনে দিতে। ওদের জন্য তাই আমরা রকমারি শিক্ষার আয়োজন করে থাকি। তারই ঝলক এবার দেখে নেব। তবু তার খুশিতেই চলি, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা নই বাধা, নই দাসের রাজা, দাসের দাসত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখে নিজ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারই পথে। আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারই পথে। মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাদের দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় নদীর বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নেই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানি গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে
আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানেই গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পড়ে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, আমার মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝড়ে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানি গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। নমস্কার। বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদল, সঙ্গে যে যায় ভাগ্নে মতন। হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জের পদ্মা পারে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো, পেটের বোনা ধামা কুলো। সর্ষে ছোলা ময়দা আটা, ছিটের র্যাপার নকশা কাটা। ঝাঁচড়ি করা বেরি হাতা, শহর থেকে সস্তা ছাতা। কলসি ভরা এখো গুড়ে, মাছি যত বেড়ায় উড়ে। ঘরে রাতি নৌকা বে, আনলো ঘাটে চাষির মেয়ে। অন্ধ কানাই পথের পরে, গান শুনিয়ে ভিক্ষা করে। তারা ছেলে স্নানের ঘাটে, জল ছিটিয়ে সাঁতার কাটে। নমস্কার। বোঝাপড়া, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটা এ ভবের গতি, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক করবে, পরের ভোগে থাকবে বাকি। মানদাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল রকম। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলো সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্ধ রেখে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্ধ রেখে। উঠ তোকে পাজর হলো, উঠল কেঁপে আর্ত রবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে লড়তে হবে? বসে থাকতে পারো যদি, সেইটে সবার চেষ্টা। না পারো তো বিনা বাক্যে চুপ করিয়া ডুবেছে। এটা কিছু অপূর্ব না, ঘটনা সামান্য সংখ্যা দেখাই করে না কেউ, সেখানে হয় জাহাজ। মনে যেটাই কহতে, ভালো মন্দ যাহাই আছে, সত্যের এলো সহজ। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারোর খেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি? এমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ থেকে, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগে চক্ষু বুঝে বইয়ে দিলাম মস্ত সাগর। তাহার আবার প্রিয় দেখি বিশ্বভন মস্ত ডাগর। মনের তাই কবজে, ভালো মন্দ ধেমালি আসুক, সত্যের ইলস হয়ে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে। আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো। দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ভরা ভরা। মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার করে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই তাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলো সহজে। বুড়ির দিদি শাশুড়ির 5 বোন থাকে কালনায়। শাড়িগুলো তারা উনুনে
রেখে দেয় খোলা জানলায়, নুন দিয়ে তারা ছাঁচি পান সাজে, চুন দেয় তারা গাল্লায়। 1 2 3 4 আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার বাড়ি। চিক চিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সে তার শালিকে জাগ, রাতে ওঠে থেকে থেকে সে আর এরা। আর পারে আমবন তালবন চলে, গায়ের বামন পাড়া তারি ছায়া তলে। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। সকালে বিকালে তবু নামা হলে পরে, আঁচলে চাকিয়া তারা ছোট মাছ ধরে। বাড়ি দিয়ে মাঝে তারা বটি গুলি মাঝে, বধুরা কাপড় ভেজে যায় গৃহ কাজে। আষাঢ়ে বাদল নামে নদী বড় বড়, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। মহাবেগে কল কল কোলাহল ওঠে, ঘোলা জলে বাঁধ গুলি ঘুরে ঘুরে ছোটে। দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। 1 2 3 4 আমজোলা নদী তীরে চন্দ্রনী গায়, বড় মন্দির খানাগঞ্জের বায়। জীর্ণ ফাটল ধরা এক কোণে তারি, অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারী। আত্মীয় কেউ নয় নিকট কি দূর, আছে এক লেজ কাটা ভক্ত কুকুর। আর আছে এক তারা বক্ষেতে ধরে, গুনগুন গান গায় গুঞ্জন স্বরে। গঞ্জের জমিদার সঞ্জয় সেন, দুমুখ অন্ধকারে দুই বেলা দে। সাত পরিভঞ্জের মস্ত দালান, কুঞ্জ সেখানে করে প্রত্যুষে গান। হরি হরি রব ওঠে অঙ্গন মাঝে, ঝঞ্ঝনি ঝঞ্ঝনি খঞ্জনি বাজে। গঞ্জের পিসিদাই সন্তোষ পাঠ, কুঞ্জকে করেছেন কম্বল দান। ছিঁড়ে মুরগিতে তার পরি দেয় চুলি, বংশে খাবার ডেকে মিঠে পিঠে পুলি। হরি হরি আশপাশে ভারী ধুম পড়ে, মহাজনী নৌকায় ঘাট যায় ভরে। হাঁকা হাঁকি ঠেলা ঠেলি মহাসোর ঢোল, পশ্চিমী মাল্লারা বাজায় বাদল। বোঝা নিয়ে মন্তর চলে গরু গাড়ি, চাকাগুলো কন্দন করে ডাকচারি। কল্লোরে কোলাহলে জাগে এক ধ্বনি, কণ্ঠের কণ্ঠের গান আগমনী। সেই গান নিয়ে যায় দূর হতে দূরে, শরতের আকাশেতে সোনা রোদ্দুরে। শরতের আকাশেতে সোনা রোদ্দুরে, শরতের আকাশেতে সোনা রোদ্দুরে। শুরু হচ্ছে আমাদের নাটক ছাত্রের পরীক্ষা। মধুসূদন পড়াশোনা কেমন করছে কালাচাঁদ বাবু? আজকে মধুসূদন অত্যন্ত দুষ্টু বটে, কিন্তু পড়াশোনায় খুব মজবুত। কখনো একবার বই দুবার বলে দিতে হয়, যেটি আমি একবার পড়িয়ে দিয়েছি সেটি কখনো বলে বটে। তা আমি একবার পরীক্ষা করে দেখবো। তা তো দেখুন না দেখুন, কাল মাস্টার মশাই এমন মার মেরেছে যে আজও পীর চচ্চর করছে। আজ এর সত্যি আমি তাড়াবো। কেমন না মধু, পুরো পড়াশোনা মনে আছে তো? মাস্টার মশাই যা বলে দিয়েছেন তা সব মনে আছে। আচ্ছা, উদ্ভিদ কাকে বলে বল দেখি? যা মাটি পুড়ে ওঠে। একটা উদাহরণ দাও। কেঁচো। কেঁচো? তুমি তো পদ্মপাঠ পড়েছো, পুরো পড়া সব মনে আছে? কাননে কি পড়ে বলো দেখি? কাটা। কাটা? এই মশাই মারেন কেন? আমি কি মিথ্যে কথা বলেছি? আচ্ছা, শিরযুদ্ধটাকে কে কেটেছে? ইতিহাস কি বলে? পোকায়। পোকায়? পোকায়? পিছি পিছি মারতে মরছি, শুধু সেলাউদ্দৌলা কেন? পুরো ইতিহাসখানায় পোকায় ফেলেছে। এই দেখুন না, দেখুন দেখুন। ব্যাকরণ মনে আছে? হ্যাঁ আছে। কর্তা কাকে বলে?
কি? জানি না। আগে আগে ওটা বিলক্ষণ জানি, ওটা জ্যোষ্ঠী কাকুরু। অঙ্ক শিখতে হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা, তোমাকে 6:30 সন্দেশ দিয়ে বলে দেওয়া হলো। একটি সন্দেশ খেতে তোমার 2 মিনিট লাগে। 5 মিনিট সন্দেশ খাওয়ার পরে যতটা সন্দেশ বাকি থাকবে তোমার ভাইকে দিতে হবে। তাহলে কটা সন্দেশ তুমি তোমার ভাইকে দেবে? একটাও নয়। কেমন করে? সবগুলো খেয়ে ফেলবো, দিতে পারবো না। আচ্ছা, একটা বড়গাছ যদি প্রত্যহ 6 ইঞ্চি করে বাড়ে, তবে সে বট এই বৈশাখের পয়লা 10 ইঞ্চি ছিল। ফিরে বৈশাখ মাসের পয়লা সে কতটা উঁচু হবে? যদি সেটা বেঁকে যায় তাহলে বলতে পারবো, আর যদি বরাবর সিধা ওঠে তাহলে মেপে দেখলেই ঠাওয়া যাবে। আর ইতিমধ্যে শুকিয়ে যায় তাহলে তো কথাই নেই। মার না খেলে তোমার বুদ্ধি করে না, লক্ষ্মী ছাড়া। মেরে তোমার পিটলার করবো, তবে তুমি সিধে হবে। আজকে মারের চোটে খুব শীতে জিনিসও বেঁকে যায়। কালাচাঁদ বাবু, ওটা আপনার রোগ। মারপিট করে খুব অল্প কাজই হয়। কথায় আছে, রাজাকে ভিতরে ঘোড়া হয় না, কিন্তু অনেক সময় ঘোড়াকে ভিতরে মুজরের কর্ম কেবলমাত্র ম্যানুয়াল লেবার। ছেলেকে 30 দিন কপি আমি 5টি মাত্র টাকা পাই। সেই মেহনতে মাটি কমাতে পারলে 10টি টাকাও হয়। আপনি আপনার ছেলেকে নিয়ে থাকুন, আমি গেলাম। ধন্যবাদ। শান্তিনিকেতনে 1901 সালের ডিসেম্বর মাসে বিদ্যালয় প্রতিষ্ঠা হয়। নৃত্যচর্চা শুরু হয় একটু পরে 1908 সালে। সেই বছর পুজোর ছুটিতে বিদ্যালয়ের ছেলেদের দিয়ে শারদোৎসব নাটকটিতে অভিনয়ের পাশাপাশি নৃত্যকে একসাথে পরিবেশন করা হয়। দীনেন্দ্রনাথের পরিচালনায় আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায়, মেঘের কোলে রোদ হেসেছে ও আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, এই 3টি গানের সঙ্গে বালকেরা নৃত্য পরিবেশন করেছিল। এখান থেকে ক্রমশ জন্ম নেয় এক নৃত্য আন্দোলনের। কেন আন্দোলন বললাম? কারণ এর আগে উচ্চ ও মধ্যবিত্ত বাঙালি সমাজে নৃত্যকে খুব একটা সম্মানজনক দৃষ্টিতে দেখা হতো না। বাইজি, থিয়েটারের পেশাদার নর্তক নর্তকী, যাত্রা পালা প্রভৃতিতে শুধু নৃত্য পরিবেশিত হতো। রবি ঠাকুরের প্রচেষ্টায় রবীন্দ্র নৃত্য তার স্থান করে নিল বিশ্বের দরবারে স্বতন্ত্রভাবে। মনে
জীবে